নতুন বিবাহ করছে, নতুন বিবাহের বাসর রাত্রে ফুল সজ্জার রাতে গোসল ফরজ হয়ে গেছে। গভীর রাত, নিঝুম রাত, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা গোসল করার জন্য পানি দাঁড়িয়ে গেছে। এমন সময় বেদনা এসে আওয়াজ দিয়েছে, আল্লাহর নবীর আশিকি আছে, আল্লাহর নবী আর বলে নাই জিহাদের ময়দানে অবতরণ করছে। হানজালা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, আল্লাহর নবী জিহাদের ময়দানে মার্কা কই কাঁদে, আর আমি হানজালা গোসল করবো তা হতে পারে না। হানজালা রাদিয়াল্লাহু আনহু বলেন, না না, গোসল হবে না, গোসল হবে না। স্ত্রীর কাছে ডাক দিয়ে বলে, স্ত্রী গো, লঙ্গি নে তোর বাড়িতে। আল্লাহর নবী নাকি আর বলে নাই জিহাদের ময়দানে অবতরণ করছে। হানজালা দেশে রেখে লাভ নাই। আশেক কাকে বলে? হুজুরের দরাইছে আশেক মেরা দায় শাহ শাহে তো আলম, আশেক মেরা দায় শাহ শাহে তো আলম, সুন্নতি কি पैरवी करते मुहार जहार गम, सुन्नति की पैरवी करते मुहार जहार गम। আল্লাহ নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু স্ত্রীকে যখন বললেন, স্ত্রী গো, লঙ্গি দে, লঙ্গি নে কুরবানিতে আল্লাহ নবী জিহাদের ময়দানে অবতরণ করেছেন, আমি হানজালা জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত গ্রহণ করবে। হানজালার স্ত্রী ডাকি বলল, স্বামী গো, নতুন বিবাহের আপনার সাথে পরিচয় ভালো করবে নাই, আপনার চেহারাটা আমার দেখা জান্নাতে কিয়ামতের ময়দানে আমি আপনাকে চিনতে পারি। হানজালা ডাকতে বলল, স্ত্রী গো, আর চেহারা দেখার সময় নাই, আল্লাহ দেখো বলবে, আল্লাহ হাসরের ময়দানে পরিচয় করে দিবেন, কি আর দেখা হবে না। এই কথা বলে হানজালা তোর মানে নিয়ে তোমরা উহুদের ময়দানে গিয়ে হাজির হয়। এমন সময় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার কাফিরের বিমান নিধন করে হানজালা রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন। যুদ্ধ যখন এক পর্যায়ে শেষ হয়ে গেল, আল্লাহর নবীর দরবারে রিসালাতে একজন মহিলা গিয়া হাজির, যাইয়া বলে, পয়গম্বর, আপনার সমস্ত শাহাদাত বরণ করে সাহাবায়ে কেরামদের লাশ ফিরা গোসল আপনি দাফন করবেন বলে হানজালার লাশটাকে আপনি দয়া করে গোসল দিবেন। আল্লাহর নবী ডাক বলে, ও মহিলা, তুমি কি বলছো? শহীদ তো গোসল নাই, তাদের পবিত্র পোশাক তাদেরকে দাফন করে দিতে হয়, ফের আপনি হানজালার লাশটাকে গোসল দেওয়ার জন্য আপনি বলছেন। ওই মহিলা কান্না জড়িত কণ্ঠে ডাক দেবে, পয়গম্বর, আমি হলাম আপনার আদরের সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু আদরের স্ত্রী। বাসর রাতের গোসল ফরজ হয়ে গিয়েছিল, বলেছিল নবী যদি না থাকেন আমি হানজালা বেঁচে থেকে কোনো লাভ নাই। ওই কথা বলে ফরজ গোসল অবস্থায় হানজালা জিহাদের ময়দানে এসে শাহাদাত বরণ করেছে। পয়গম্বর দয়া করে আপনি হানজালার লাশটাকে দাফনের পূর্বে দয়া করে গোসল দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেছেন, আল্লাহর বুয়ার খুশি হয়ে গেছেন হানজালার উপরে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, যেই সাহাবী বিবির মায়া ছাড়িয়া আল্লাহর দ্বীন আল্লাহর দিনে বাস্তবায়ন করার জন্য, এই সাহাবী আল্লাহর নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে আল্লাহর জন্য আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য জিহাদের ময়দানে এসে গলা কাটাইয়া জান দিল, ওই সাহাবীর গোসল দুনিয়া পানি দ্বারা পাবে না। আল্লাহর কোরআন ওই সাহাবীকে কবুল করে নিছে, ওই সাহাবীর গোসল জান্নাতের পানি দিয়া ফেরেশতাদের হাত হবে। সুবহানাল্লাহ। এমন সময় একজন সাহাবী দৌড়াইয়া গিয়া প্রমাণ করে গিয়া দেখে হানজালা রাদিয়াল্লাহু আনহু লাশটা জিহাদের প্রান্ত পড়ে আছে, আর সবে মাত্র গোসলের পানি তার চুলের আগারে টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন ভাবে তারা নবীজিকে ফলো করেছেন, কেমন ভাবে তারা মেনেছেন, নিজের স্ত্রী পরিবার পরিজন সব ছেড়ে দিয়ে তারা নবীজির মহব্বতে তারা পাগল করেছিলেন। আজকে নবীজির না সুন্নত মানে, না আদর্শ মানে, না কোনো কিছু মানে, আমরা ঠিক মতো দিয়ে নবীজির সুন্নত আদর্শ ফলো করতে পারতাম, বিশ্ব নেতৃত্ব মুসলমানদের আগে আসতো, বিশ্বতে আবার মুসলমানেরা ফিরে পেত। কিন্তু অথচ পৃথিবীর ভূমিনে সবচেয়ে বেশি নিয়ে কারা শক্তি বেশি ঘৃণা থাকলো, কারা না খেয়ে মনে একমাত্র মুসলমান। কেন মুসলমানরা তাদের জহাল পাশা
বিনা হিসাব আইনা সব মুসলমানদের হাতের কামাই, সব মুসলমানদের হাতের কামাই। এই জন্য নবী যদি আমরা ঠিক হলে করতে পারি, তাহলে তবে আমাদের বিজয় আসবে, তবে আমাদের শান্তি আসবে। নবীজির আদর্শকে সবাই দিয়া, আদর্শকে জ্ঞান দিয়ে দিয়া আপনার জীবনে সাংসারিক জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সাংসারিক জীবন, আন্তর্জাতিক জীবন, কোন জীবনে শান্তি আসতে পারে না। এই জন্য যে কথা দিয়া বললাম, আমার পক্ষ থেকে যত ভুল, সরকারের পক্ষ থেকে যত ভুল, আমার পক্ষ থেকে যা ভুল হয়েছে, সমস্ত ভুলকে তোমার সুন্দর দৃষ্টিতে দেখে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সুন্দর হয়েছে সেই সুন্দর বক্তা শ্রোতা সবাইকে আমার দ্বারা তৌফিক দান করুন, আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.